এমন এক সংগঠন, বিগ চেঞ্জ, বড় রেভলিউশন। 1500 অধিক জামিয়াতুল মদিনা, 5 লাখের অধিক স্টুডেন্টস, এমন এক ডিজিটাল মাদ্রাসা তৈরি করেছে যার উপমা হয়তো আপনি দুনিয়ায় পাবেন না। দারুল মদিনা কলেজও তৈরি হয়েছে, দারুল মদিনা ইউনিভার্সিটির কার্যক্রমও শুরু হয়েছে। দাওয়াতিসলামী.net এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে অ্যাক্টিভ রিলিজিয়াস ওয়েবসাইট, 6টি স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত, সম্ভবত সবচেয়ে বড় ইসলামিক চ্যানেল। কোনো ধর্মীয় সংগঠনের কাছে এত বড় সোশ্যাল মিডিয়ার ডিপার্টমেন্ট নেই যা দাওয়াত ইসলামের কাছে আছে। গত 5 বছরে FGRF যা করে দেখিয়েছে, সারা দুনিয়ায় একে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যখন কোভিড ভাইরাস এলো, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত স্বল্পতা দেখা দিল, বন্যার্তদের শত কোটি টাকা সাহায্য করা হয়। শত কোটি টাকার অনুদান আলহামদুলিল্লাহ তুরস্ক এবং সিরিয়ার মুসলমানদেরকে দেওয়া হয়েছে। দর্শক, এই হলো আপনার দাওয়াত ইসলামী, আর এটি এমন এক মহান ব্যক্তির ফয়জান যার ইখলাসের বরকতে আল্লাহ এমন বরকত দিয়েছেন। এই কাজ দেখতে দেখতে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলবো এমন এক সংগঠনের যা কোটি মানুষের জীবনে একটি অকল্পনীয় চেঞ্জ তৈরি করেছে, একটি অসাধারণ পরিবর্তন সাধিত করেছে। সেই পরিবর্তন কেমন ছিল যে মানুষ আল্লাহ রসুলের রাস্তায় অনুগামী হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে, দিনের কাজের প্রতি অগ্রগামী হতে চলেছে, এবং আলহামদুলিল্লাহ এই সংগঠনের বরকতেই হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন। অনেক বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হয়ে গেছে। এমন অনেক লোক যারা ইলমে দিন থেকে দূরে ছিল, আজ তারা আলিম হয়ে গেছে। যারা কোরআন পড়তে জানে না, তারা হাফিজে কোরআন হয়ে গেছে। যেসব মানুষ হয়তো এক ওয়াক্ত নামাজও পড়তো না, আজ মসজিদের ইমাম হয়ে গেছে। বিগ চেঞ্জ, বড় রেভলিউশন, বড় পরিবর্তন এনেছে। আমার উদ্দেশ্য ওই সংগঠনটির প্রতি যার নাম দাওয়াত ইসলামী। আজ কথা বলবো দাওয়াতে ইসলামী নিয়ে। দাওয়াতে ইসলামী 1981 সালে প্রায় করাচির ছোট একটি এলাকা থেকে শুরু হয়েছে। কয়েকজন লোক মিলে এই সংগঠনটি চালু করেন, আর সুবহানাল্লাহ, দেখতে দেখতে আজ দুনিয়ার কোন কোণা রয়েছে, দুনিয়ার কোন প্রান্ত বাকি আছে যেখানে দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে নেই। আলহামদুলিল্লাহ, প্রবলভাবে মানুষ দাওয়াত ইসলামীকে মোহাব্বত করে, আর এটি এমন এক মহান ব্যক্তির ফয়জান যার ইখলাসের বরকতে, যার ইন্টেনশনের বরকতে। কেননা তার নিয়ত ছিল আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আল্লাহ এমন উত্থান প্রদান করেছেন এবং আল্লাহ এমন রহমত প্রদান করেছেন যে এই কাজ আস্তে আস্তে দেখতে দেখতে দুনিয়ার প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে। সেই মহান ব্যক্তিকে তিনি আর কেউ নন, শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত, ফাউন্ডার অফ দাওয়াত ইসলামী, আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী সাহেব। সুবহানাল্লাহ, আল্লাহ করিম তার মুখে এমন এক প্রভাব দান করেছেন, তার কথার উপর মানুষ আমল করে যাচ্ছেন আর নিজের জীবন পরিবর্তন করে যাচ্ছেন। যখন দাওয়াত ইসলামী স্টার্ট হলো, তখন প্রথমে ইজতিমার কার্যক্রম শুরু হয়। এলাকার ইজতিমা, অতঃপর বিভাগীয় ইজতিমা, জাতীয় ইজতিমা, অতঃপর আন্তর্জাতিক ইজতিমার কার্যক্রম চালু হলো। আর আলহামদুলিল্লাহ, লাখ লাখ মানুষ এসব ইজতিমায় আগমন করতে লাগলো। আল্লাহর রহমতে এই কার্যক্রম সামনে অগ্রসর হতে লাগলো। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। অতঃপর কাফেলার কার্যক্রম চালু হলো। তখন অভাবনীয় কাজ হলো 3 দিন, 12 দিন, 30 দিন এবং 12 মাসের জন্য কাফেলা সফর করা আরম্ভ করলো। আর সুবহানাল্লাহ, না শুধু বাংলাদেশের বাহিরে, শহরে শহরে, গ্রামে গ্রামে এসব কাফেলা গিয়ে দারুণ কাজ করে দেখিয়েছে, এবং আলহামদুলিল্লাহ এই কার্যক্রম আজও চলমান আছে। আপনি কি জানতে চান কত মানুষ দাওয়াত ইসলামীর এই কাফেলায় সফর করেন? তো অ্যামেজিংলি মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স আশিকানে রসুল, জি হ্যাঁ, লাখ লাখ আশিকানে রসুল এই কাফেলায় সফর করেন এবং নিজেদের জীবনে উন্নতি অনুভব করেন, নিজেদের জীবনে অসাধারণ পরিবর্তন অনুভব করেন। বরং আমি আপনাকেও অনুরোধ করব, আপনিও একবার কাফেলায় সফর করে দেখুন। স্পিরিচুয়ালি আপনি নিজেকে অ্যাফ্লিট ফিল করবেন, রুহানিয়ত বৃদ্ধি পেতে থাকবে। আমরা মিলে করি সফর, সুন্নতে শিখবো তাতে, সুন্নতে শিখবো তাতে ইনশাআল্লাহ ভরপুর।
দর্শক, এর পাশাপাশি দাওয়াত ইসলামীর সদস্যদের একটি চমৎকার কাজ প্রদান করা হয় যাকে আমরা নেক আমল বলে থাকি। এটি সেলফ অ্যাকাউন্টেবিলিটির একটি সুন্দর সিস্টেম। এটি আত্মসমালোচনা, এটি মূলত নিজেকে চেক করা, আমাদের আমল কেমন, আমরা কিভাবে জীবন কাটাচ্ছি। শেখে তরিকত আমির আহলে সুন্নাত একটি অসাধারণ বুকলেট প্রদান করেছেন যার নাম নেক আমল। ইসলামী ভাইদের জন্য 72, ইসলামী বোনদের জন্য 63, এর অনেকগুলো ক্যাটাগরি বানানো হয়েছে। শিশুদের জন্য পৃথক বানানো হয়েছে, বিকলাঙ্গ ইসলামী ভাইদের জন্য আলাদা বানানো হয়েছে। এভাবেই এই কার্যক্রম অগ্রসর হতে লাগলো। এর মোবাইল অ্যাপ্লিকেশনও তৈরি করা হয়েছে। আপনি উইদাউট বুকলেট ডিজিটালি নিজের আমলগুলো যাচাই করতে পারেন। যখনই যাচাই করতে থাকবেন, জীবনে পার্থক্য এবং আমলে পার্থক্য আপনি নিজেই অনুভব করতে শুরু করবেন। 1. ভালো ভালো নিয়ত করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন, অনর্থক দৃষ্টিপাত থেকে বেঁচে দৃষ্টিকে নিচু রেখেছেন, রাগের চিকিৎসা করেছেন, আপনি এবং জি বলে কথা বলেছেন, মুসলমানদের সালাম দিয়েছেন, মিথ্যা, গীবত ও চুগলখড়ি থেকে বিরত ছিলেন, সময় মতো ঋণ পরিশোধ করেছেন, ট্রাফিক আইন পালন করেছেন, মা বাবাকে সম্মান করেছেন। দর্শক, এখন কথা বলছি আলেম বানানোর বিভাগ। দাওয়াত ইসলামের এমন এক বিভাগ আছে যেখানে ওলামা প্রডিউস হয়। এটি এমন এক ডিপার্টমেন্ট যার যত বেশি প্রশংসা করা হবে তা কম। আর সুবহানাল্লাহ, তার নাম হচ্ছে জামিয়াতুল মদিনা। জামিয়াতুল মদিনা শুধুমাত্র আমাদের দেশেই নয়, দুনিয়ার অসংখ্য দেশে তার ফয়জান বিতরণ করে যাচ্ছে। আর অবাক করা তথ্য হলো, যেমন দেশ সে হিসেবেই আজ তাদেরকে শিক্ষা প্রদান করা হচ্ছে। বাংলায় দর্সে নিজামী হচ্ছে, ইংলিশ ভাষীদের জন্য ইংলিশে দর্সে নিজামী হচ্ছে, আফ্রিকান ভাষীদের জন্য আফ্রিকান ভাষায় দর্সে নিজামী করানো হচ্ছে। আর এখন তো ইউরোপের মধ্যে ইউরোপীয় ভাষাতে দর্সে নিজামী শুরু হয়েছে। বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষাও খেয়াল রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আসুন আপনাদেরকে বলি, দাওয়াত ইসলামীর জামিয়া কোন কোন দেশে রয়েছে। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব, সারা দুনিয়ায় মোরা। দর্শক, জামিয়াতুল মদিনার সংখ্যা এই মুহূর্তে 1500 অধিক হয়ে গেছে। অর্থাৎ 1500 অধিক ইসলামিক ইউনিভার্সিটি আছে যেখানে ওলামা প্রডিউস হয়। আর সুবহানাল্লাহ, দুনিয়ার কোনায় কোনায় এসব জামিয়াতুল মদিনা অবস্থিত। এই সকল ইউনিভার্সিটিগুলোর বিশেষ দিক হচ্ছে এখানে অধিক সংখ্যক যেসব ছাত্র আছেন যাদের বাসস্থান, যাদের পানাহার সবকিছু দাওয়াত ইসলামীর অধীনে। আর শুধুমাত্র দ্বীনি শিক্ষা নয়, বরং এর পাশাপাশি দুনিয়াবি শিক্ষারও কার্যক্রম সেখানে হয়ে থাকে। দর্শক, কম্পিউটার কোর্সও করানো হয়। আর একটি চমৎকার ডিপার্টমেন্ট যা জামিয়াতুল মদিনার ছাত্রদের মাঝে স্কিল এনহ্যান্সমেন্ট করছে, যার নাম SEP, যেখানে কম্পিউটারের বিভিন্ন কোর্স বর্তমান চাহিদা অনুযায়ী সফট স্কিলও শেখানো হয়। 1500 এর কাছাকাছি এসব জামিয়াতুল মদিনা প্রায় 1,31,000 স্টুডেন্টস পড়ছেন। আর সুবহানাল্লাহ, এখন পর্যন্ত 34,000 এর অধিক ছাত্র ও ছাত্রী দর্সে নিজামী সম্পন্ন করেছেন এবং তারা আলিম ও আলিমা কোর্স কমপ্লিট করেছে। এখন আসছি দাওয়াত ইসলামীর আরো একটি অসাধারণ ডিপার্টমেন্ট যার নাম হলো মাদ্রাসাতুল মদিনা। আর মাদ্রাসাতুল মদিনা অভাবনীয় কাজ করে দেখিয়েছে। কোরআনুল কারীমের খিদমতের যে ব্যবস্থাপনা দাওয়াত ইসলামীতে আছে, আমি মনে করি সম্ভবত এটি দুনিয়ার অন্য কোনো সংগঠনের কাছে নেই। কেননা শুধুমাত্র মাদ্রাসাতুল মদিনার কথা বললে, যা বয়েজ ও গার্লসের জন্য সারা দুনিয়ায় নির্মিত হয়েছে, আল্লাহর রহমতে এই মুহূর্ত পর্যন্ত দাওয়াত ইসলামীর 15,800 এর অধিক মাদ্রাসা আছে। দর্শক, আমি স্টুডেন্টসদের কথা বলছি। এটি ব্রাঞ্চের সংখ্যা সারা বিশ্ব জুড়ে 15,800 মাদ্রাসা রয়েছে দাওয়াত ইসলামী নির্মাণ করেছে। এবং সুবহানাল্লাহ, যেগুলোতে স্টুডেন্টসের সংখ্যা 400,000 এর বেশি, 4 লাখেরও অধিক ছাত্র এখানে পড়ছে। আর হ্যাঁ, জামিয়াতুল মদিনাতে দর্সে নিজামী হোক অথবা মাদ্রাসাতুল মদিনাতে কোরআনুল করিম পড়া হোক, সকল শিক্ষা আলহামদুলিল্লাহ ফ্রি অফ চার্জ হচ্ছে। আল্লাহর রহমতে এর কোনো ফিস নেওয়া হয় না। আপনি ইমাজিন করতে পারেন যে 500,000 স্টুডেন্টসকে ফ্রি অফ চার্জ পুরো সিস্টেম চালানো এবং তাদের ব্যয় নির্বাহ করা, এটি কত বড় কাজ। আর আপনারা জেনে আনন্দিত হবেন, এখন পর্যন্ত 5 লাখেরও অধিক স্টুডেন্টস তারা হিফজ ও নাজরা পরিপূর্ণ করেছে। তাই
আপনারা ভাবতে পারেন যে দাওয়াতে ইসলামী কতটা বৃহৎ পর্যায়ে কোরআনুল করিমের খিদমত করছে। আর হ্যাঁ, যখনই মাদ্রাসার কথা বলা হয় তখন মাথায় একটি বিষয় আসে, এটি তো শিশুদের মাদ্রাসা। দাওয়াত ইসলামী আরো একটি ইনোভেশন করেছে, এটি দাওয়াত ইসলামীর অনন্য গুণ। কেননা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের যখন এটি বলা হয় যে কোরআন সঠিক পদ্ধতিতে পড়া জরুরি, কেননা কোরআন তো আমরা আমাদের নামাজেও পড়ি আর মাখরাজ ঠিক হওয়া জরুরি, তখন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা বলেন এখন আমরা কোন মাদ্রাসায় যাব, আমাদের মাদ্রাসার বয়স তো চলে গেছে। এই এক্সকিউজকে কভার করার জন্য দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট বানিয়েছে মাদ্রাসাতুল মদিনা বালেগান। অ্যাডাল্টসদের জন্য এই মাদ্রাসা তৈরি হয়েছে। এটি চমৎকার কাজ করে দেখিয়েছে। আপনারা জেনে অবাক হবেন এই মুহূর্তে 74,000, জি হ্যাঁ, মোর দেন 74,000 মাদ্রাসাতুল মদিনা বালেগান চালু আছে। ইসলামী বোনদের জন্য আছে, ইসলামী ভাইদের জন্য আছে। ইসলামী ভাই এবং ইসলামী বোনেরা সারা দুনিয়ায় এর দ্বারা উপকৃত হচ্ছেন। এটি মসজিদেও হয়ে থাকে, এটি মার্কেটেও হয়ে থাকে, এটি ঘরে হয়ে থাকে। আর সুবহানাল্লাহ, এতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কিছুক্ষণের জন্য আসেন এবং নিজের মাখরাজকে শুদ্ধ করেন, কোরআনুল করিমের তালিম অর্জন করেন। আর আপনারা জেনে আনন্দিত হবেন এখানেও 4 লাখের অধিক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পড়ছে এবং এর জন্য কোনো ফিস নেওয়া হয় না। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। পুনরায় আসুন, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনা বালেগান এই সবগুলোকে একত্রিত করুন। সব মিলিয়ে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি স্টুডেন্টের সংখ্যা দাঁড়ায়। তবে হ্যাঁ, কিছু মানুষ এটিও বলে থাকেন, ভাই আমরা মাদ্রাসার জন্য টাইম বের করতে পারি না, কেননা সন্ধ্যায় দেরিতে ঘরে ফিরি, অফিস লেট হয়ে যায়, লাইফ খুবই বিজি, মসজিদও আমাদের ঘর থেকে অনেক দূরে। দাওয়াত ইসলামীর সদস্যরা এক্সকিউজ দূর করেন, দাওয়াত ইসলামীর সদস্যরা সার্ভিস প্রোভাইড করেন, কোরআনের খিদমতের জজবা রাখেন। সুবহানাল্লাহ, আরো একটি ডিপার্টমেন্ট তৈরি করেছে যা একটি চমৎকার ইনভেনশন। সারা দুনিয়া ওয়ার্ক ফ্রম হোম কোভিডের পর শিখেছে, কিন্তু দাওয়াত ইসলামী 2012 সালে এমন এক ডিজিটাল মাদ্রাসা বানিয়েছে যার উপমা হয়তো আপনি দুনিয়ায় পাবেন না। আর আলহামদুলিল্লাহ, আজ তার প্রায় 12 বছর বয়স অতিক্রান্ত হয়েছে এবং তার নাম হলো ফাইজান অনলাইন একাডেমি। এটি কি? এটি এমন একটি ডিজিটাল মাদ্রাসা, এমন একটি একাডেমি, আপনি ঘরে বসেই নিজের উপযুক্ত সময় অনুযায়ী সুবহানাল্লাহ অনলাইন কোরআনুল করিম পড়তে পারেন। আর শুধু কোরআনুল করিম নয়, প্রায় 40টি কোর্স আছে। স্ক্রিনে আপনারা কোর্সের নাম দেখতে পাচ্ছেন এবং ফাইজান অনলাইন একাডেমির ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন। হাজারো টিচার্স ব্রাঞ্চে এসেছে, অনলাইনে পড়াচ্ছে। আর হাজারো এমন আছে যাদের আমরা ওয়ার্ক ফ্রম হোম এর কাজ দিয়েছি, তাদেরকে কম্পিউটার নিয়ে দিয়েছি, যারা তাদের ঘর থেকে ইসলামী ভাইদেরকে পড়াচ্ছে এবং ইসলামী সিস্টার্স, ইসলামী বোনদেরকে পড়াচ্ছে। আর এটি চমৎকার ডিপার্টমেন্ট। প্রায় 90টি দেশে এই সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। সুবহানাল্লাহ, 24,000 অধিক স্টুডেন্টস এই মুহূর্তে পড়ছেন। আর 40,000 অধিক স্টুডেন্ট এমন আছেন যারা এইসব কোর্স থেকে উপকৃত হয়ে নিজেদের কোর্স সম্পন্ন করেছেন। কতই না অসাধারণ কাজ। কোরআন যেই পদ্ধতিতেই পড়তে চান, দাওয়াত ইসলামের কাছে তার সলিউশন বিদ্যমান আছে। ফাইজান অনলাইন একাডেমি, ফাইজান অনলাইন একাডেমি, লার্নিং ইসলাম at your fingertips, fingertips, learning Islam at your fingertips, fingertips, fingertips. একটি জিনিস খুব প্রয়োজন মনে হচ্ছিল, কেননা প্রবলেম ছিল, ভাই যদি স্কুলে পড়তে যেত তাহলে লোক দিন থেকে দূরে সরে যেত, যদি দিন পড়ার জন্য মাদ্রাসায় আসতো তাহলে দুনিয়াবী শিক্ষা থেকে দূরে সরে যেত। দুর্ভাগ্যবশত মানুষ দুনিয়াবী শিক্ষাকে এই জন্য প্রাধান্য দিত, সেখানে দুনিয়াবী ভবিষ্যৎ উজ্জ্বল। অথচ সত্য কথা হলো দ্বীনি শিক্ষাকে, কোরআন ও হাদিসকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, অধিক গুরুত্ব দেওয়া উচিত। তাই দাওয়াত ইসলামী চমৎকার কাজ করেছে, এই গ্যাপটিও পূরণ করে দিয়েছে। এমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে, এমন একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্রাকচার গড়ে তুলেছে যার মধ্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষাও সুন্দর পদ্ধতিতে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি জেনে আনন্দিত হবেন আমাদের দেশ এবং পৃথিবীর অনেকগুলো দেশে এই ইসলামিক স্কুলের অনেকগুলো ব্রাঞ্চ চালু হয়েছে। আমার উদ্দেশ্য হলো দারুল মদিনা। দর্শক, কথা হলো দারুল মদিনার কোয়ান্টিটি নিয়ে। দারুল মদিনার 161টি শাখা আছে এবং 36,000-এরও বেশি স্টুডেন্টস দেশ ও দেশের বাহিরে দ্বীনি এবং দুনিয়াবী শিক্ষা চমৎকার পদ্ধতিতে অর্জন করছে। তবে এমন কিছু ছাত্র আছেন যারা অধিক ফিস দিতে পারেন না, তাদের জন্য লো বাজেটের স্কুল বানানো হয়েছে যার নাম হলো ফাইজান ইসলামিক স্কুল। এই অসাধারণ সিস্টেমটি চলছে
আর ফাইজান ইসলামিক স্কুলে আল্লাহর রহমতে বর্তমানে এর যে ব্রাঞ্চ আছে তা অলমোস্ট 44 ব্রাঞ্চ এবং 8,000-এর কাছাকাছি স্টুডেন্টস পড়ছেন। পৃথিবীর কয়েকটি দেশে আমরা উইকেন্ড স্কুলও চালু করেছি। এমন কিছু শিশু আছেন যারা এমন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন যেখানে দিন শেখানো হয় না, তবে মা বাবা চান অন্তত ছুটির দিনেই একদিনের জন্য তাদেরকে দিনই এবং দুনিয়াবী শিক্ষা অন্য কোথাও ইসলামিক ওয়েতে শেখানো হোক। তাই ফাইজান উইকেন্ড স্কুল নামে এই ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন এর 55 ব্রাঞ্চ রয়েছে এবং এতেও প্রায় 2300 স্টুডেন্ট হয়ে গেছে। এই কার্যক্রম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন দারুল মদিনা কলেজও তৈরি হয়েছে। দারুল মদিনা ইউনিভার্সিটির কার্যক্রমও শুরু হয়েছে। এই সফর সামনেও চলমান আছে। এই হলো আমাদের দাওয়াত ইসলামী, যা দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষার ময়দানেও ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। দর্শক, আরও একটি অসাধারণ বিভাগ সুবহানাল্লাহ, মসজিদ সমূহ নির্মাণ। এটি বড় নেকির কাজ, কেননা হাদিসে পাকে বর্ণিত হয়েছে যে আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানায়। একটু ভেবে দেখুন এটি কত বড় নেকি। আপনার মহল্লাতে, আপনার দেশে এমন অনেক মসজিদ আছে যার নির্মাণকারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত সিজদা হতে থাকবে, আজান চলতে থাকবে, তারা সওয়াব লাভ করতে থাকবেন। কেনই বা এই নেকি আমরাও করব না? দাওয়াত ইসলামের একটি বিভাগ আছে, মজলিসে খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা। এই বিভাগটি চমৎকার কাজ করছে। আপনারা কি জানতে চান কতগুলো মসজিদ নির্মিত হয়েছে? জি হ্যাঁ, 7,200-এরও অধিক এমন মসজিদ যা দাওয়াত ইসলামী দেশ এবং দেশের বাহিরে নির্মাণ করেছে। আর সুবহানাল্লাহ, আমাদের কাছে প্রায় প্রতিদিনই আশিকানে রসুল মসজিদের জন্য আসেন, মসজিদের নিয়ত করেন অথবা আমাদেরকে জমি প্রদান করেন। এই মুহূর্তে হাজারো প্লট দাওয়াত ইসলামীর কাছে রয়েছে যেখানে আমাদের নির্মাণ কাজ করতে হবে। আপনারাও চাইলে এই নেকিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। নিজের জন্য, মৃত আত্মীয়দের জন্য মসজিদ বানান, কেননা আমরা চলে যাব, মসজিদ অবশিষ্ট থাকবে এবং সওয়াব পেতে থাকবো। দর্শক, এখন আসছি দাওয়াত ইসলামের আরও একটি চমৎকার বিভাগ নিয়ে, যার নাম হচ্ছে বিশেষ ইসলামী ভাইদের মজলিস। এই বিভাগটি অভাবনীয় কাজ করছে। যারা দেখতে পায় না, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, অনেক সময় তাদের পরিবার তাদের খোঁজ রাখে না, কিন্তু দাওয়াত ইসলামীর যেই সব মোবাল্লিগ যারা চোখে দেখতে পান, যারা কথা বলতে পারেন এবং কানে শুনতে পান, সেই সকল আশিকানের রসুল মোবাল্লিগগণ এই বিষয়ে কোর্স করেছেন, সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছেন, ইশারার ভাষা শিখেছেন এবং এই সব অসহায় মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। এখন হাজারো সংখ্যক অন্ধ, বোবা, বধির ইসলামী ভাই, যাদেরকে আমরা বিশেষ ইসলামী ভাই বলে থাকি, দাওয়াত ইসলামী পরিবেশে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য মাদ্রাসা নির্মাণ হচ্ছে। জি হ্যাঁ, অন্ধ ইসলামী ভাইদের জন্য মাদ্রাসা এবং জামিয়াতুল মদিনা নির্মিত হচ্ছে। তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজের অসংখ্য কিতাব এবং কোরআন করিমের তর্জমা এবং অন্যান্য সামগ্রী তৈরি হচ্ছে, যেন তাদের জন্য দ্বীন শেখা সহজ হয়ে যায়। আসুন এইসব অসহায় মুসলমানদের সেবায় আপনিও শরীক হন এবং তাদের দোয়া হাসিল করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। দর্শক, এখন কথা বলবো দাওয়াত ইসলামের আরো একটি গুরুত্বপূর্ণ বিভাগ দারুল ইফতা আহলে সুন্নাত নিয়ে। সুবহানাল্লাহ,
ওলামাগণ ব্যতীত কিভাবে জীবনযাপন করা যেতে পারে, প্রতিটি পদক্ষেপে মুসলমানদের দিক নির্দেশনার প্রয়োজন হয়। আর দারুল ইফতা আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর সেই বিভাগ যা শুধুমাত্র আগমনকারী প্রশ্নকারীকে ফিজিক্যালি উত্তর দেন না, বরং ডিজিটালি, সেটা ইমেইলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, বরং মাদানী চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করে মুসলমানদের উত্তর প্রদান করা হয়। স্পেশাল সময়গুলোতে স্পেশাল সার্ভিস দেওয়া হয়। হজের দিনে হোক, কোরবানির দিনে হোক, মাহে রমজান হোক, যখন মুসলমানদের অধিক প্রশ্ন করতে হয় তখন আমাদের ওলামায়ে কেরাম অধিক সময় প্রদান করে তাদের দিক নির্দেশনার ব্যবস্থা গ্রহণ করেন। এই মুহূর্তে দাওয়াত ইসলামীতে দারুল ইফতা আহলে সুন্নতের কতগুলো ব্রাঞ্চ আছে, বরং বাৎসরিক কতগুলো প্রশ্নের উত্তর প্রদান করা হচ্ছে, আসুন আপনাদেরকে বলছি। দর্শক, এই মুহূর্তে দাওয়াত ইসলামী দারুল ইফতা আহলে সুন্নতের প্রায় 20টি শাখা দেশ এবং দেশের বাইরে রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে আনন্দিত হবেন, বছরে প্রায় 2.5 লাখ প্রশ্নের উত্তর দারুল ইফতা আহলে সুন্নতের পক্ষ থেকে প্রদান করা হয় বিভিন্ন মাধ্যমে। আপনিও কি মুফতিদের কাছে জিজ্ঞেস করে আপনার জীবনের কাজ কর্ম সম্পাদন করেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই জিজ্ঞেস করুন। আপনি ব্যবসা করছেন অথবা ফ্যামিলির বিষয় হোক কিংবা উত্তরাধিকার সম্পদের বিষয় হোক, প্রতিটি পদক্ষেপে আলেমদের দিক নির্দেশনা থাকলে ভুল থেকে বাঁচবেন এবং ইনশাআল্লাহ নেকি অর্জন করবেন। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা, খোদার প্রতিনিধি আমাদের উলামা, আমাদের উলামা, প্রিয় উলামা, নবীর উত্তরসূরি আমাদের উলামা। দর্শক, এখন প্রযুক্তির যুগ, আর এই যুগে আইটির খুব গুরুত্ব রয়েছে। ইনফরমেশন টেকনোলজির বড় ভূমিকা রয়েছে, আর দাওয়াত ইসলামীর একটি বিভাগ হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। চমৎকার সব সার্ভিস প্রোভাইড করছে। এখন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, ওয়েবসাইটের প্রয়োজন হয়, মানুষ তাতে চার্জ করে থাকে। অসংখ্য তথ্য ডিজিটালি গ্রহণ করতে চান। দাওয়াত ইসলামীর ওয়েবসাইট dawatislami.net আমার ধারণা মতে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে মোস্ট অ্যাক্টিভ রিলিজিয়াস ওয়েবসাইট। আমাদের কাছে এই রিপোর্ট আসে প্রতি মাসেই প্রায় 180টি দেশ থেকে মানুষ আমাদের এই ওয়েবসাইটকে ভিজিট করেন এবং লক্ষ লক্ষ আশিকানে রাসূল ভিজিট করেন, অথবা হাজারো সংখ্যায় কিতাব ডাউনলোড হয়। সেই ওয়েবসাইট থেকে মানুষ অসংখ্য দিনই দিক নির্দেশনা সংগ্রহ করে থাকেন এবং অ্যামেজিং ওয়েবসাইট এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিদ্যমান। এখনো পর্যন্ত আপনি যদি dawatislami.net এ ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করুন, আপনি অবাক হবেন এই ওয়েবসাইটে এত কিছু বিদ্যমান রয়েছে। আর হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কথা বললে দাওয়াত ইসলামীর বিভাগ আইটি ডিপার্টমেন্ট আমাদের প্রতিনিয়ত সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন দিচ্ছে। কিছু অ্যাপ্লিকেশনের আইকনস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলোকে মিলিয়ন আশিকানে রাসূল ডাউনলোড করছে। আপনিও এসব অ্যাপ্লিকেশন দ্বারা উপকৃত হন। যখন এই ফিচার্সকে দেখবেন তখন আপনারা হতবাক হয়ে যাবেন। যদি নামাজের সময় জানতে চান, যদি কিবলার দিক বের করতে চান, যদি ঘরে বসে কোরআনের মাখরাজ শুদ্ধ করতে চান, অথবা নিজের জীবনের কাজকর্ম সঠিকভাবে চালাতে চান, অনেক কিছুই আছে আমাদের অ্যাপ্লিকেশনগুলোতে। তাই আসুন এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করুন এবং এগুলোর মাধ্যমে উপকৃত হন। দর্শক, বর্তমান যুগ মিডিয়ার যুগ, আর মিডিয়ার মাধ্যমে যতটা অশ্লীলতা এবং মন্দ কাজ প্রসারিত হচ্ছে তা কারো কাছেই অজানা নয়। কিন্তু দাওয়াত ইসলামীর ডিজিটাল ডিপার্টমেন্ট সুবহানাল্লাহ যখন সে মিডিয়ার দুনিয়ায় পা রেখেছে, অনন্য কাজ করে দেখিয়েছে। দাওয়াত ইসলামী নিজস্ব চ্যানেল বানিয়েছে যার নাম মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দাওয়াত ইসলামীর এই চ্যানেলের বয়স প্রায় 16 বছর হয়ে গেছে, আর এই 16 বছরে অসাধারণ সব কাজ করেছে। প্রথমে উর্দু ভাষায় চ্যানেল চালু হয়েছে, অতঃপর ইংরেজি ভাষায় হয়েছে, অতঃপর বাংলা ভাষায় হয়েছে, আর এখন তো বিভিন্ন ভাষাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মাধ্যমে ক্লিপস বানানো হচ্ছে। দাওয়াত ইসলামের পৃথক আরবি ডিপার্টমেন্ট আছে যা মিডিয়ার মাধ্যমে, সেটা ডিজিটাল মিডিয়া হোক অথবা প্রিন্ট মিডিয়া হোক, তার মাধ্যমে আরবের আশিকানে রাসূলদের কাছে সুন্নতের বাণী পৌঁছানো হচ্ছে। গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত ব্যক্তি যখন এই পবিত্র বাণীর আখিরাতের চেতনা সমৃদ্ধ আয়াতে মুবারকা শুনলেন, তখন তা প্রভাবময় তীর হয়ে তার অন্তরে বিদ্ধ হয়ে গেল। তার জীবনে প্রকৃত মদনী বিপ্লব সাধিত হয়ে গেল। شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطوننا عن حجر حجر فرفع رسول الله صلى الله عليه وسلم عن بطنه حجرين. Whatever we enjoy in this world, whatever we have in our possession, all of this is the sadaqah of the most exalted Rasulullah sallallahu alaihi wasallam.
সারা দুনিয়ায় মাদানী চ্যানেলের কোটি কোটি ভিউয়ার্স আছে এবং প্রায় 6টি স্যাটেলাইটের মাধ্যমে সারা দুনিয়ায় প্রচারিত। সম্ভবত এটি সবচেয়ে বড় ইসলামিক চ্যানেল। যদি আপনি এখনো মাদানী চ্যানেল না দেখে থাকেন তাহলে অবশ্যই মাদানী চ্যানেল দেখুন। আর হ্যাঁ, মাদানী চ্যানেলে কিছুদিন পূর্বে আরেকটি চমৎকার ইনভেনশন হয়েছে, আরেকটি চমৎকার জিনিস যুক্ত হয়েছে। কিডস মাদানী চ্যানেল চালু হয়েছে যেন শিশুরা তাদের নির্দিষ্ট সময়ে তাদের প্রোগ্রাম দেখতে পারে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আর যখন কিডস মাদানী চ্যানেলে আমরা কার্টুন ইন্ট্রোডিউস করলাম তা তো অভাবনীয় সাড়া ফেলেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিডস ল্যান্ড নামে ইউটিউব চ্যানেল আছে। আর যখন এই কার্টুন আমরা দুনিয়াব্যাপী প্রচার করলাম তার অনেক বেশি ইম্প্যাক্ট আসা আরম্ভ হলো, যে প্রায় 60 থেকে 70 মিলিয়ন এর ভিউজ হয়। জি হ্যাঁ, অতঃপর বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংলিশে আর এখন পৃথিবীর বিভিন্ন ভাষাতে আলহামদুলিল্লাহ আমাদের কার্টুনস সারা দুনিয়ার মানুষ দেখছে, শিশুরা দেখছে এবং এর মাধ্যমে দিন শিখছে, সুন্নাত এবং আদব শিখছে। Who will be the teacher? Who will be the teacher? Who will be the teacher? Quiet everyone, all the kids be quiet now. And everyone open your notebooks now. In today's lesson, I'll teach you all literacy. What? ফয়জান ভাইয়ের কথা শুনে আমি একটি ফুল গাছ ছিঁড়ে ফেলেছিলাম আর এখন এই গাছটি এত বড় বৃক্ষ হয়ে ফিরে এসেছে আমাদের থেকে প্রতিশোধ নিতে। অনেক খারাপ কথা ভাবলু ভাই, আমাদের তো গাছ লাগানো উচিত, আর যদি লাগাতে না পারি তাহলে অন্তত ক্ষতি করা একদমই উচিত নয়। এই দেখো সে কত ভালো ছেলে। ما الأمر يا صديقي أسيد؟ لماذا أنت حزين؟ ماذا تتحدثان عن هذه النباتات؟ هيا أخبرانا ما الأمر؟ أنتما ماذا فعلتما؟ ها؟ هل تعلمان أن هذا القصيص انكسر أثناء لعبكما ولذلك تضررت هذه النبتة وتأثرت به النباتات الأخرى أيضا؟ Knis Fatima, wat doet u? Tijdens het eten mag er geen geluid komen uit uw mond. Oké, broeder Ghulam Rasool, ik zal erop letten. Ghulam Rasool, Ghulam Rasool, Ghulam Rasool, এর মাদানী ফুল। এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি, মাদানী চ্যানেল কিভাবে সোসাইটিতে ইম্প্যাক্ট তৈরি করছে। বর্তমানে বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম মাদানী চ্যানেলের আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রোগ্রাম চাইছে। দুনিয়ার অনেক স্কুলে আমাদের শিশুদের যেসব ক্লিপস আছে অথবা শিশুদের যেসব অনুষ্ঠান আছে তা চাওয়া হচ্ছে। আমরা আমাদের সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত করতে চাই। ডে বাই ডে আল্লাহর রহমতে মাদানী চ্যানেলের যেসব অনুষ্ঠান আছে তা সারা দুনিয়ায় দেখানো হচ্ছে এবং আল্লাহর রহমতে এর মাধ্যমে ইম্প্যাক্টও ক্রিয়েট হচ্ছে। এখন সামনে চলুন সোশ্যাল মিডিয়ার কথা বলি। এমন কোন ব্যক্তি আছে যার হাতে মোবাইল নেই? সোশ্যাল মিডিয়া এখন প্রতিটি ব্যক্তির কাছেই অলমোস্ট সোশ্যাল মিডিয়া আছে। তাই দাওয়াত ইসলামী একটি সুন্দর সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট বানিয়েছে। বরং সম্ভবত কোনো ধর্মীয় অর্গানাইজেশনের কাছে এত বড় সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট নেই যা দাওয়াত ইসলামীর কাছে আছে। আর আপনারা জেনে আনন্দিত হবেন, এই মুহূর্তে প্রায় সকল প্ল্যাটফর্মেই দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ ক্লিপস, ভিডিও, পোস্ট ও পাবলিশড করা হচ্ছে। আর আপনারা এটি জেনে আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 6 কোটির বেশি লাইকস আছে, সাবস্ক্রাইবার আছে অথবা ফলোয়ার আছে, আলহামদুলিল্লাহ মিলিয়ন অ্যান্ড বিলিয়ন সংখ্যায়। যদি সবগুলোকে একত্রিত করি, আমাদের ক্লিপস এবং আমাদের পোস্ট দেখা হয় এবং শেয়ার করা হয়, সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্ম আছে যেখানে দাওয়াত ইসলামীর বিভিন্ন পেজ অথবা চ্যানেল নেই? ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, এক্স হোক, বরং আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আল্লাহ রসুলের কথাকে খুবই সুন্দর পদ্ধতিতে, পজিটিভ ওয়েতে, পাবলিক সার্ভিস মেসেজের ন্যায় পৌঁছানো হচ্ছে। যদি এখনো পর্যন্ত আপনি দাওয়াত ইসলামীর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসকে সাবস্ক্রাইব না করে থাকেন, আজই তা সাবস্ক্রাইব করুন। এই মোবাইলের মাধ্যমে চাইলে সওয়াবের কাজ দেখতে পারেন। এই মোবাইলের মাধ্যমে মানুষ গুনার জিনিসও দেখতে থাকে। মনে রাখবেন, মোবাইল আমার, তাই সেই মোবাইলে আমাকে সেটাই দেখতে হবে যা আমার আখিরাতকে সুন্দর করবে, না আমার আখিরাতকে বরবাদ করবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা। দর্শক, দাওয়াত ইসলামের আরেকটি গুণ হচ্ছে যে দিকেই পা ফেলে দারুণ কাজ করে দেখায়। সুবহানাল্লাহ,
দাওয়াতে ইসলামের একটি ডিপার্টমেন্ট আছে মাকতাবাতুল মদিনা। এটি দাওয়াত ইসলামের পাবলিকেশন প্রতিষ্ঠান, যেখানে কিতাব ছাপানো হয়। আজকাল মানুষ বলে যে দিনই কিতাব পড়ার আগ্রহ নেই। ভাই, এখন ডিজিটাল যুগ এসে গেছে, মানুষ বই কেনে না, অনলাইনে পড়ে। কথা তো ঠিক, কিন্তু আপনি জেনে অবাক হবেন দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কোটি কোটি টাকার কিতাব প্রতি মাসে সেল করে থাকে। সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ মানুষ এইসব কিতাব পড়ছে, সংগ্রহ করছে, একে অপরকে গিফট দিচ্ছে। আর চমৎকার ব্যাপার হলো আলহামদুলিল্লাহ প্রায় ৪৫টি ভাষাতে ট্রান্সলেশন হচ্ছে। জি হ্যাঁ, প্রায় 45 ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হচ্ছে। দুনিয়ার বিভিন্ন ভাষায় দ্বীনি কিতাব ছাপানো হচ্ছে। আগে আমরা দেখতাম যে যখন কিতাব, বিশেষত দ্বীনি কিতাব সমূহ, তার প্রথম এডিশন ১,০০০ কপি ছাপাতো অথবা ২,০০০ কপি ছাপাতো। মাকতাবাতুল মদিনার অনেক কিতাব আছে যার প্রথম এডিশনই ৫০,০০০ অথবা ১,০০,০০০ কপি হয়ে থাকে। এরপরও তার কয়েক এডিশন ছাপাতে হয়। আর হ্যাঁ, মাকতাবাতুল মদিনা খুবই চমৎকার দেখতে, আর একটি নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট বানিয়েছে। আপনি দুনিয়ার যেখানেই আছেন আমাদের ওয়েবসাইট থেকে কিতাব ক্রয় করতে পারেন, অনলাইন পারচেজ করতে পারেন, যার পদ্ধতি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগিয়ে আসুন, এটি খুব চমৎকার গিফট। কিতাব সর্বোত্তম বন্ধু, তাই কিতাব সংগ্রহ করুন। কোরআনুল কারীমের তাফসীর হোক, তর্জমা হোক, অথবা অন্যান্য টপিকের অসংখ্য কিতাব দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা প্রকাশ করেছে। আপনিও মাকতাবাতুল মদিনার ওয়েবসাইটকে অবশ্যই ভিজিট করুন এবং নিজের জন্য ক্রয় করুন। দর্শক, এখন কথা বলবো দাওয়াত ইসলামের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিয়ে। আর সেই ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হচ্ছে FGRF। এমনিতেই দাওয়াত ইসলামী বহু বছর ধরে দুঃখী মুসলমানদের সেবা করে যাচ্ছে, তবে FGRF আসার পর তো ব্যাপক কাজ হচ্ছে। সুবহানাল্লাহ। স্মরণ রাখবেন, যখন কোভিড এসেছিল সে সময় থেকেই FGRF স্টার্ট হয়েছে। এটি কোনো পুরাতন ডিপার্টমেন্ট নয়, মাত্র 5 বছরে FGRF যা করে দেখিয়েছে সারা দুনিয়ায় একে রিকগনাইজ করা হচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অ্যাওয়ার্ডস দেওয়া হচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ একে রিকগনাইজ করছে। আর তার কারণ হচ্ছে দাওয়াত ইসলামের ফুটপ্রিন্ট এত শক্তিশালী। সারা দুনিয়ায় দাওয়াত ইসলামের অগণিত ফলোয়ার্স আছে, তাই আমাদের ওয়েলফেয়ারের কাজ করা খুব দ্রুত এবং খুব সহজ হয়ে যায়। আসুন কথা বলি ওয়েলফেয়ারের কিছু বড় কাজ সম্পর্কে। দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। FGRF এর অধীনে যা কাজ করে, যখনই দুনিয়ার কোথাও দুর্যোগ আসে, মুসিবত আসে, পরামর্শের পর, শরীয় দিক নির্দেশনার পর আমরা সেখানে চেষ্টা করি দুঃখী মুসলমানদের সহযোগিতা করতে। শুরুতেই যখন কোভিড ভাইরাস এলো, প্রায় 1 কোটি আশিকানে রসুলের কাছে ক্যাশ ডিস্ট্রিবিউশন করা হয়েছে অথবা রেশন দেওয়া হয়েছে। সেই সময়ই আরেকটি ডিজাস্টার দেখা দিল, তা হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। সেই সময় থেকে এই কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় 80,000-এর মতো রক্তের ব্যাগ এসব রোগীকে প্রদান করা হয়েছে। অতঃপর সামনের দিকে আগাচ্ছি। এরপর বৃষ্টি হলো, অনেক বিভাগ, অনেক জায়গা পানিতে প্লাবিত হয়ে গেল, মারাত্মক বন্যা দেখা দিল। সেসব মুসলমানদের সহযোগিতা করা হয়েছে। হাজারো ঘর তৈরি করে দেওয়া হয়েছে, লাখ লাখ একর জমির জন্য বীজ এবং সার দেওয়া হয়েছে, এবং বিশাল এলাকা জুড়ে পানি নিষ্কাশনের, ডি ওয়াটারিং এর কাজ করা হয়। বন্যার্তদের শত শত কোটি টাকার সহযোগিতা করা হয়, কোটি কোটি টাকা ক্যাশ ডিস্ট্রিবিউশন করা হয়, যেন এইসব দুর্দশাগ্রস্ত মুসলমানদের কষ্ট লাঘব করা হয়। ডিউরিং দ্যাট পার্টিকুলার টাইম, এই দুর্যোগের ত্রাণ কার্যের সময় তুরস্ক এবং সিরিয়ায় একটি মারাত্মক ভূমিকম্প হয়। আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামীর বিভাগ FGRF অভাবনীয় কাজ করে দেখিয়েছে। শত কোটি টাকার ত্রাণ আলহামদুলিল্লাহ তুরস্ক এবং সিরিয়ার মুসলমানদের জন্য পাঠানো হয়। এরপর আরো সামনের দিকে চলুন। এখন ফিলিস্তিন এবং গাজাতে ভয়াবহ অবস্থা চলছে। সকল মুসলমান এই মুহূর্তে এই দিকে মনোযোগী হন। আমাদের মুসলমান ভাই এই মুহূর্তে আমাদের সহযোগিতা অপেক্ষায় আছেন। আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সাহায্য করুন। কোন মুসলমান আছে যার হৃদয় ভারাক্রান্ত নয়? FGRF সেখানেও আছে। ভবিষ্যতের জন্য আমরা বড় বড় প্ল্যান করেছি গাজার মুসলমানদের হেল্পের জন্য। 21 জানুয়ারি দাওয়াত ইসলামের বিভাগ FGRF দুটো বড় কন্টেইনার
ফিলিস্তিনের জন্য গাজার মুসলমানদের জন্য প্রেরণ করেছে। আজ আমাদের আরো কয়েকটি এম্বাসিতে সাক্ষাৎ হয়েছে, অ্যাম্বাসেডরের সাথে সাক্ষাৎ হয়েছে, আর আমরা ইনশাআল্লাহ প্ল্যানিং করছি কিছু কংক্রিটের কাজ করতে পারি। তাদের জন্য এভাবে বলতে পারেন যে রিহ্যাবিলিটেশনের কাজ করতে, তাদের ঘর নির্মাণ করতে, তো ইনশাআল্লাহ আমরা বৃহৎ পরিসরে কাজ করব। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। আল্লাহর রহমতে এরই মাঝে আমরা আরেকটি প্ল্যান করেছি। যেহেতু চিকিৎসা ব্যয় খুবই বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ মাদানী হেলথ কেয়ার ইউনিট তৈরি হয়েছে, অতঃপর বিভিন্ন এলাকাতে মাদানী ক্লিনিক তৈরি করা হয়েছে, অতঃপর এমন একটি মোবাইল ভ্যানও বানানো হয়েছে যা দূর দূরান্তের এলাকায় গিয়ে মুসলমানদেরকে ফ্রি চিকিৎসা প্রদান করে যাচ্ছে। এরই মাঝে এটিও উপলব্ধি হলো যেসব দুঃখী মুসলমান যাদের প্রতিবন্ধী শিশু আছে তাদের রিহ্যাবিলিটেশনের খুবই প্রয়োজন। আমাদের দেশগুলোতে এই জাতীয় প্রতিষ্ঠান খুবই কম, এমন হাজারো শিশু আছে যাদের চিকিৎসা রিহ্যাবিলিটেশন FGRF এর মাধ্যমে হচ্ছে। আর হ্যাঁ, এমন অনেকে আছেন যাদের লাইফে খুব সুন্দর পরিবর্তন এসেছে। আপনিও কি এই আনন্দের দৃশ্য দেখতে চান? আসুন কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখুন, শিশুটি আমাদের কাছে এসেছিল, তখন তার কেমন অবস্থা ছিল, আর আজ রিহ্যাবিলিটেশনের পর, প্রপার থেরাপির পর সে হাঁটাচলা করছে। হ্যাঁ, সে কথা বলছে। সাদিয়া আমাদের কাছে যখন প্রথম এসেছিল তখন কেমন অবস্থা ছিল, আর এখন অবস্থা কেমন? আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। তাদের মা বাবার চোখে কতটা আনন্দ বইছিল, তাদের হৃদয়ে কতটা আনন্দ বইছিল। আর এটিই তো FGRF এর কাজ, দুঃখী মুসলমানদের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত। আলহামদুলিল্লাহ FGRF এর অধীনে আরেকটি সুন্দর কাজ হয়েছে। সেই কাজ এনভায়রনমেন্ট নিয়ে এসেছে। আবহাওয়ার পরিবর্তন আপনাদের সামনেই, ক্লাইমেট ডিসঅর্ডার আপনাদের সামনেই। সারা দুনিয়াতেই আবহাওয়া খুব দ্রুত হারে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষয়ক্ষতি সামনে আসছে। আর গবেষকগণ বলেন যে এর বড় কারণ হচ্ছে গাছপালা কাটা, বন উজাড় করা। আলহামদুলিল্লাহ এই প্রয়োজনটি উপলব্ধি করা হয়েছে এবং আল্লাহর রহমতে FGRF স্লোগান দিয়েছে, চারা লাগাতে হবে, বৃক্ষ বানাতে হবে। Plant a tree, let's plant a tree. Plant a tree, let's plant a tree. প্রায় 3 মিলিয়নের মতো চারা লাগানো হয়েছে এবং সেগুলোর মধ্যে কয়েক লক্ষ এমন আছে যা এখন বৃক্ষে পরিণত হচ্ছে। আমরা এই কাজটি আরো করতে থাকবো, আপনার সহযোগিতাও প্রয়োজন। সকল আশিকানে রাসূল এই নিয়ত করি, সবাই কমপক্ষে একটি চারা লাগাবো আর সেই চারাকে বৃক্ষে পরিণত করব। তাহলে না শুধু আমাদের এই দেশ, বরং পুরো দুনিয়া ইনশাআল্লাহ সবুজ ও শ্যামলে সুশোভিত হবে। They give us oxygen, they give us air, we give them love, we give them care. Plant a tree, let's plant a tree. Plant a tree, let's plant a tree. দর্শক, আরো একটি বড় কাজ। মানুষ বলে যে ভাই, মাছ খাওয়ানোর চেয়ে উত্তম হচ্ছে মাছ ধরা শিখিয়ে দাও। দাওয়াত ইসলামীতে এমন অসংখ্য বিভাগ আছে যেখানে আলহামদুলিল্লাহ যখন আমাদের ইসলামী ভাই ট্রেনিং সম্পন্ন করেন তখন তাদের উপার্জনের ব্যবস্থা হয়ে যায়। সেটা মাদ্রাসাতুল মদিনায় হোক, জামিয়াতুল মদিনা হোক অথবা দারুল মদিনায় হোক। কিন্তু পাশাপাশি একটি স্পেশাল ডিপার্টমেন্ট বানিয়েছে যার নাম হলো SEP
স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম। এটি কি? এতে আলহামদুলিল্লাহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, অ্যারাবিক শেখানো হয়, ইংলিশ শেখানো হয়, এখন তো টার্কিশ এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজও শেখানো হয়। পাশাপাশি কম্পিউটারের অ্যাডভাইস কোর্সেস আছে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সফট স্কিলস হোক, কিংবা কম্পিউটার ডিজাইনিং হোক, ওয়েবসাইট ক্রিয়েটিং হোক, এমন অসংখ্য কাজ আছে, এমন অসংখ্য কোর্স আছে যা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের সাথে শেখানো হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের এইসব ইসলামী ভাইদের মাঝে যেসব ছাত্র আছে যারা আলিম হচ্ছেন, অন্যান্য আশিকানে রসুল তাদেরকে এইসব কোর্স করানো হয় যেন অন্যান্য প্রতিষ্ঠানেও তাদের জন্য উপার্জনের রাস্তা চালু হয় এবং সেখানে গিয়ে না শুধু হালাল উপার্জন করবে, বরং সেখানে গিয়েও তারা নেকির দাওয়াত দিতে পারবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় FGRF এর অসংখ্য ভবিষ্যৎ পরিকল্পনা আছে আলহামদুলিল্লাহ ইয়াসাবাজাল্লাহ। এতিমদের প্রতিপালনের জন্য একটি সুন্দর মাদানী হোম তৈরি হচ্ছে যা অলমোস্ট এখন কমপ্লিটের পর্যায়ে আছে। কয়েক কোটি টাকা ব্যয়ে এই মাদানী হোম নির্মিত হচ্ছে। এই মাদানী হোমে এতিম এবং বেওয়ারিশ শিশুদের টেক কেয়ার করা হবে, তাদেরকে স্টেট অফ আর্ট দ্বীনি ও দুনিয়াবী শিক্ষা দেওয়া হবে, তাদেরকে সমাজের উত্তম নাগরিক এবং আলিমের দ্বীন বানানো হবে। মনে রাখবেন এতিমদের প্রতিপালনের ব্যাপারে প্রিয় নবী বলেছেন যার সারমর্ম হচ্ছে জান্নাতে সে এবং আমি এভাবে পাশাপাশি থাকবো। প্রিয় নবী তাকে জান্নাতে নিয়ে যাবেন। তাই যদি আপনিও এতিমদের লালন পালন করতে চান, বেওয়ারিশ শিশুদের সেবা করতে চান, এই নেকির কাজে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার দাওয়াত ইসলামীর বিভাগ FGRF এর সাথে যোগাযোগ করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলাম। দর্শক, দাওয়াত ইসলামীর এত বড় স্ট্রাকচারকে চালানোর জন্য সারা দুনিয়ায় মিলিয়ন অফ ভলেন্টিয়ারের সাথে সাথে প্রায় 55,000 এমপ্লয়িজ আছে, সেসব লোক যাদের স্যালারি দাওয়াত ইসলামী প্রদান করে। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের অ্যাপ্রক্সিমেটলি স্যালারি সারা দুনিয়াতে যা প্রদান করা হয় তা প্রায় 1.4 বিলিয়ন এর কাছাকাছি শুধুমাত্র বেতনে। আর অন্যান্য খরচাদি আপনারা বুঝতে পারছেন কতটা বেশি হতে পারে। তাই দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন। হ্যাঁ, আরেকটি কথা বলছি, এই সম্পূর্ণ ডকুমেন্টারি যা আপনারা দেখছেন এটি শুধুমাত্র একটি ঝলক। দাওয়াত ইসলামীর প্রায় 100টির মতো ডিপার্টমেন্ট আছে। সম্ভবত আমি এই ডকুমেন্টারিতে 15টির মতো ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছি। তাহলে আপনারা ভাবুন বাকি ডিপার্টমেন্টস এবং এর কাজ কত বিশাল হবে। দাওয়াত ইসলামীকে দূরে থেকে নয়, দাওয়াত ইসলামীতে অংশগ্রহণ করে দাওয়াত ইসলামীকে দেখুন। ইনশাআল্লাহ আপনি আপনার রুহেও বরকত অনুভব করবেন। ইখলাসের সাথে এই যেই কাজ হচ্ছে, যখন আপনি তার অংশ হবেন, এর পার্ট হবেন, তখন অনেক কিছু শিখতে পারবেন। আসুন সবাই মিলে দাওয়াত ইসলামীর এই মহান কাজের পার্ট হয়ে যায় এবং নিজের আখিরাতকে সুন্দর করার চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে যায়। দাওয়াত ইসলামীর মাদানী উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। দাওয়াত ইসলামী জিন্দাবাদ। এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী।